তো আজকে বাসায় হচ্ছে লাউ শাক এনেছিল, আর লাউ শাকগুলো অনেক ফ্রেশ ছিল। তো মা এর আগে একটা রেসিপি করেছিল চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে, তো আমি ভাবলাম আজকে আবার করে দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই জন্য আর কি আমার ভিডিওটি করা। তো এখানে হচ্ছে কি লাউ শাকগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর লাগবে হচ্ছে নারকেল, জিরে আর সরিষা আর 3টে কাঁচামরিচ। তো এগুলোকে আমি সুন্দর করে পাটায় বাটবো। আর এখানে চিংড়ি মাছ, হলুদ আর লবণ দিয়েছি। আর এখানে দেখো আমি সেই বাটা মশলাগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে সেই কুচি কুচি করা লাউ শাকগুলি। আর এগুলি আমি সুন্দর করে হাতে মাখবো, আর এগুলি হচ্ছে আমি সরিষার তেলে মাখবো। আর সরিষার তেলে মাখলে কিন্তু এগুলি খুব স্বাদ হয়। আর আমি আজকে কলা পাতায় দিব, যদি কলা পাতা না থাকে কড়াইতেও দেওয়া যাবে সরাসরি, তবে অল্প আঁচের কি রান্না করতে হবে। আর এটা খেতে এত মজা লাগে আমি কি বলবো। আমি বললাম না, মা যখন প্রথমবার বানিয়েছিল এগুলো মানে কি বলবো আর, এগুলো কচু পাতা দিয়েও কিন্তু খাওয়া যায়। মা বলছিল দুধমান কচু দিয়ে খেতে নাকি বেশ হয়। তো দুধমান কচু পাওয়া যায় না, এই জন্য আর কি আমি লাউ পাতা দিয়েই করলাম। তো এখানে হচ্ছে কলা পাতা নিয়ে নিচ্ছি। তো কলা পাতাগুলো এখন আমি সুন্দর করে কড়াইতে দিয়ে দেবো আস্তে আস্তে করে। তারপর হচ্ছে আমি চুলার জালটা দিয়ে দেবো। আর আমি আজকে কলা পাতাই করবো, কলা পাতাও স্বাদ লাগে। আর যদি কলা পাতা না থাকে তাহলেও ভালো লাগবে, বললাম তোমাদেরকে। তো এই দেখো আমি সবগুলো এখন আমি দিয়ে দেবো, মানে মশলাগুলি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ লাল লাল, এটাও কিন্তু একটু ঘ্রাণের জন্য দিলাম। তো ঢেকে দেবো, আর ঢেকে দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনা জাগানোর পরে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, যেহেতু আমি উপরে কলা পাতা দিলাম না সেই জন্য। আর দেখো একদম মানে তেলটা টেনে গেছে, জলটাও টেনে গেছে, তেলটা একদম গায়ে গায়ে ছিল। আর একটু জল বলেছিল, ওইটা আমি শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা এখন নামিয়ে নেব, নামিয়ে খেয়ে নেব। আর এত মজা লেগেছিল কি বলবো, আমার মেয়ে ঝাল খায় না, আমার মেয়েও, এই ছোট্ট মেয়েটাও খেয়েছে। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো বাসায়।